আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ কাজ ধানের আলচি থেকে ধান বের করা। ধানের আলচি মূলত ধান ঝাড়ার পরে যে পলগুলো থাকে এবং পলের ভিতরে কিছু ধান থাকে সেগুলোকে পল এবং ধান আলাদা করা। তাই নতুন একটা পদ্ধতি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ধান ঝাড়া মেশিন দিয়েই পল এবং ধান পরিষ্কার করা হচ্ছে। এগুলো মূলত ফুকো মেশিনে দিয়ে আলাদা করা হয়। কিন্তু ফুকো মেশিনে প্রায় আমাদের এখানে ৩.৫ বিঘে মতন ধানের পল রয়েছে, যেগুলো ফুকো মেশিনে দিতে গেলে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা লেগে যেত। যার কারণে ফুকোই না দিয়ে আমাদের যেহেতু মেশিন রয়েছে সেই মেশিনের ভিতরে দিয়েই পরিষ্কার করার চেষ্টা করছি। ৩,০০০ টাকার কাজ ৩০ মিনিটে হয়ে যাচ্ছে খুব অল্প সময়ে। আমাদের মেশিনটি মূলত মোটর সিস্টেমের, যার কারণে মোটরেই চলছে এবং আমি নিচ দিয়ে পলগুলো গুঁজে দিচ্ছি এবং পল এবং ধান আলাদা হয়ে যাচ্ছে। এভাবে প্রায় প্রতি পলই দুবার করে দিলে আর একটি ধানও থাকবে না, ধান সব ঝরে যাচ্ছে। পলগুলো একটু রোদে দিয়ে শুকালে সবচেয়ে ভালো হয়। গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে পলগুলো একটু ভিজে যেয়ে গেছে, যার কারণে একটু বেশি বেশি বেড়েই যাচ্ছে। লাঠি দিয়ে এবং আস্তে আস্তে দিলে খুব সুন্দরভাবেই ধানগুলো ঝরে যাচ্ছে। পরিমাণে অল্প দিতে হবে, তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হবে। এবছরের মতন ধানের কাজ আমাদের প্রায় শেষ। আজকে এই পলগুলো পরিষ্কার করতে পারলেই ধানের কাজ শেষ হয়ে যাবে। এটা একটা নতুন পদ্ধতি, খুবই ভালো কাজ করছে। আপনারাও চাইলে এভাবেই ধান এবং পল আলাদা করতে পারেন। যেহেতু ফুকো মেশিনের দিকে দিতে গেলে ব্যাপক একটা খরচ আছে, প্রায় ২ থেকে ৩ হাজার টাকা নেয়। যার চেয়েও ভালো এইভাবেই মেশিন দিয়ে পরিষ্কার করলেও খুব দ্রুত অল্প সময়ে বহুত পল পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আমাদের প্রায় আধা ঘন্টা মতন লেগেছিল, তার ভিতরে আমাদের সমস্ত পলগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে। আমাদের এই মেশিনটি যেহেতু কারেন্টে চলছে, যার কারণে খুব দ্রুত হচ্ছে। আগে এই মেশিনগুলো পায়ে চালানো হতো, পায়ে চালাতে গেলে অনেক কষ্ট হতো, কিন্তু এখন মোটর সিস্টেম হওয়ায় খুব তাড়াতাড়ি কাজ করা সম্ভব হয়। খুব দ্রুত হয়ে যাচ্ছে এখন কারেন্টে থাকার কারণেই। এটা মূলত নিচ দিয়ে আস্তে আস্তে লাঠি দিয়ে ঢুকোতে হবে, খুবই অল্প পরিমাণে দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এপাশে দেখতে পাচ্ছেন এই গাদা সব পরিষ্কার হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই। ধান আর একটিও নেই, ধান সব ঝরে গেছে এবং নিচের ধানগুলো পরে বাতাস দিয়ে উড়িয়ে নিতে হবে। এপাশে